হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়স্য অবুদ্ধেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। পুনরায় কলকাতার সমস্ত ভক্তমণ্ডলী এবং বিশেষভাবে আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা, মাতাজিদের সকল শ্রী চরণ কমলে আমার অনন্ত গতির দণ্ডবোধ প্রণতি। একবার এসেছিলাম আমার প্রভুর বাড়িতে, হয়তো কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো আবার পুনরায় আজকে আসার আবার সুযোগ পেয়েছি। তো দামোদর, হ্যাঁ, তো যাই হোক, আমার নাম পিতভূষণ বনমালী দাস, কাটোয়ায় আমার বাড়ি। ঠিক আছে, উনি আমার বিশেষ ভালোবাসার বন্ধু, প্রভু, সব কিছুই। তো যাই হোক, তো আমরা এমন একটা দিনে এখানে সমবেত হয়েছি। গতকালকে আমরা মহা দামোদর ব্রত কি করলাম বলবেন? কি করেছি দিয়ে আজকে কি মানে আমরা দামোদর ব্রত শেষ করেছি, তাই তো? দিয়ে শেষ করে কি করেছি? হাফ ছেড়ে বেঁচেছি নাকি? তাহলে হ্যাঁ, জাস্ট এই নিয়ে 2 মিনিট বলবো, বাকি চলে যাবো অন্য প্রসঙ্গে। কালকে এই নিয়ে বেশ একটা আলোচনা হয়েছিল আমাদের কাটোয়ায়। বলছে মনে হয় যেন দামোদর মাসটা আমাদেরকে এতটাই পরিশ্রান্ত করে দিচ্ছিল, কতক্ষণে শেষ হবে, তারপরে আবার আমি আমার মতো করে আমার রুচিতে খেতে পারবো, আমার রুচিতে চলতে পারবো, আমার রুচিতে বাঁচতে পারবো। বলছে এটা দামোদর ব্রত এরকম নয়, নিয়ম মাস। নিয়ম মাস বলে কোনো মাস আছে? কিছু আছে না। নিয়ম আমরা কেন করি? আমরা নিয়ম করি যে ভগবানকে বা ভগবানের প্রতি আমরা নিয়মিত একটা অভ্যাসের দ্বারাই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে সম্পৃক্ত হওয়া। এটা কি নিয়ম মাস নাকি নিয়ম সেবা? আর কি এটা কি নিয়ম সেবা নাকি সেবাটাই নিয়ম? কোনটা আপনাদের কে বলতে পারবে এখানে? কোনটা নিয়ম, সেবা না সেবাটাই নিয়ম? ইয়েস, এটা হলো আমাদের মতো পতিত, মায়াবদ্ধ, কৃষ্ণ বহির্মুখ মানুষদের জন্য একটা নিয়ম। যে নিয়মটা আমরা 1 মাস উদযাপিত করেছি, কি যাতে সেবাটাই আমাদের জীবনের নিয়ম হয়, নিয়মের জন্য সেবা নয়। যদি ভগবানের সেবা, ভগবানের সেবা কি? ভগবানের সেবা কি ভালো ওই রকম বাদ বিচার করে, নানান রকম সবজি আদি বাদ বিচার করে ভগবানকে ভোগ লাগানো না। সেবা কথার অর্থ হলো তাকে কি করতে হবে? তার প্রীতি জন্য। কার প্রীতির জন্য? ভগবান, আমার প্রভু, আমার পরমাত্মা, যিনি আমার জন্ম জন্মান্তরের বন্ধু বান্ধব, সেই আমার পরম প্রিয়, আমার জন্ম জন্মান্তরের যে আমার পরম প্রিয়, সেই ভগবানের জন্য, তার প্রীতি সাধনের জন্য আমাদেরকে 1 মাসটা কি করা হয়েছে? একটা উৎসব রূপে পালন করেছি, যে ভগবানকে আমরা এইভাবে সেবা করব,
সেবা করতে করতে কি হয়, একটা কথাই আছে না যে পালন করতে করতে একটা পোষ্য প্রাণীর উপরেও একটা মায়া জন্মে যায়, তাই না? তাহলে আমাদের এই 1 মাসে ভগবানের জন্য যদি সেই প্রীতিময় প্রেম সেবা, যাকে বলা হয় প্রিয়ের প্রীতি বিধান করা, এইটা যদি আপনার জীবনে নিয়ম না হয়ে ওঠে, তাহলে কিন্তু বছরের পর বছর জন্ম জন্মান্তরে এরকম নিয়ম সেবা করে কোনো লাভ হবে না। কিন্তু সেই যে গোবিন্দ, কত 1 মাস তোমাকে নিয়ে আমরা কত উৎসব আনন্দ পালন করেছি, প্রতিদিন তোমার লীলা আদি, তোমার সেবা, তোমার কীর্তন, তোমার স্মরণ, সব কিছুর জন্য মনের মধ্যে একটা উৎসুকতা ছিল। হে গোবিন্দ, দেখো আজকে কত শূন্য লাগছে। এই বোধটা কতজনের এসছে? আপনার একদম বুকে হাত দিয়ে সত্যি বলবেন, কতজনের এসছে? মনে হয়েছে? আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। এই সেবাটাই আমাদের জীবনের নিয়ম তৈরি করুন। যদি করতে পারেন তাহলে ওই যে শ্যাম রাত 12টায় বাঁশি বাজিয়েছিল, গোপীদের ডেকেছিল, তার গোপিত্ব জীবনের যে সর্বোত্তম প্রাপ্তি, তার প্রাণ সখা প্রাণধন, সেই তাদের পরমপতির সঙ্গে যে মিলনের পূর্ণিমাটা এসেছিল, সেই রাস, সেই ভগবানের সঙ্গে মহামিলনের সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন এই ভগবান শ্রীকৃষ্ণ, যার জীবনটাই হয়ে যায় ভগবানের সেবার জন্য নিয়ম। তো সেই নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। তার আগে আমি বলে নেই, আমার মতো মাদেশ্য পতিত অতি সাধারণ একটা জীবের পক্ষে ভগবানের এই প্রেমময়, সব থেকে গুচ্ছতম, সব থেকে গোপনতম এই মধুর লীলা না বলার অধিকার আছে, না বলার সামর্থ্য আছে, না বলা আমাদের উচিত। কারণ এটাই হলো ভগবান আর ভক্তের সব থেকে সেই গুরুত্বপূর্ণ একটা লীলা, যেটা মাঠে ময়দানে কোথায়ও না বলা যায়, না লীলা প্রদর্শন করা যায়, না যেখানে সেখানে এর আয়োজন করা যায়। তাই আমি লীলার সেই মধুময় কীর্তনের মধ্যে আমি যাব না, কারণ যাওয়ার আমার অধিকার নেই। আমার শ্রী গুরুদেব সেই পারমিশন আমাকে দেননি, বা আমি যোগ্যও মনে করছি না নিজেকে। কিন্তু কিছু বিষয় আমি আলোচনা করব। কি বিষয়? যা যেখানে সেখানে বলা প্রদর্শন করার অধিকার আমাদের জন্মায়নি, সেই জিনিসগুলো শুধুমাত্র সামান্য একটু আমার সুর আছে, আমার গলায় গীত আছে, আর বাজারে ভাড়া করা যায় অনেক ড্রেস, গোপী ড্রেস, কৃষ্ণ ড্রেস, তা পরে আমরা সেই ভগবানের মাধুর্যময় লীলাকে যেখানে সেখানে আমরা প্রদর্শন করছি। আর এই লীলা কীর্তন করে বেড়ায় যে দলগুলো অর্থের বিনিময়ে, তারা না আছে তাদের তাত্ত্বিক জ্ঞান, না আছে তত্ত্বজ্ঞান, না আছে ভগবত জ্ঞান, শুধুমাত্র কিছু তথ্য পরিবেশ সুরল গানে পরিবেশন করে এই ভগবানের লীলাকে প্রদর্শন করে আজকে এই ভগবান আত্মার পরমাত্মার যে পরম লীলা, সেই লীলাগুলোকে আজকে হাস্যকর করে তুলেছেন তারা। তাই এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে যখন সেই রাধা কৃষ্ণকে নকল করে যখন সেই প্রেম লীলা রচনা করতে যায়, বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে কিলা, গানও বেরিয়েছে না। আজকে আপনাদের জানতে হবে, আজকে কি জানতে হবে? আজকে জানতে হবে এই মায়াময় সংসারে, এই জগৎ সংসারে জীবের মধ্যে নরনারীর যে প্রেম ভালোবাসার যে কথাগুলো আমরা শ্রবণ করি, শুনুন, এই জড় জগতে নারী পুরুষের মধ্যে, জীবের মধ্যে না ভালোবাসা আছে,
না প্রেম আছে, থাকতে পারে না, কোনো মতেই থাকতে পারে না। কোনো জায়গায় কোনো শাস্ত্রীয় ভাবে কোথায়ও এই জগতের প্রেম হয় না, ভালোবাসা হয় না। রবীন্দ্রনাথ সুন্দর একটা কথা বলেছে, জগতে ভাঙ্গা বাসা আছে, ভালোবাসা নেই। আমি পড়েছিলাম এক জায়গায় ছাত্র জীবনে। যারা রবীন্দ্রনাথকে গভীরভাবে পড়াশোনা করেছেন তারা রবীন্দ্রনাথের এই কিছু তাৎপর্যময় কিছু তত্ত্ব তারা জানতে পারবেন। জগৎ জুড়ে ভাঙ্গা বাসা, কোথায় ভালোবাসা নেই। প্রেম তো দূরস্থ। কি মাতাজিরা, হ্যাঁ, প্রেম হলো কি বলবো, প্রেম হলো সেই চিন্ময় তত্ত্ব যা হলো চিরন্তন, শাশ্বত, সত্য, নিত্য, প্রবাহমান, যা খণ্ডন হয়ে যায়, যা ফুরিয়ে যায়, যা শেষ হয়ে যায়, তা কি প্রেম হয়? হয়? হ্যাঁ, সব নদী কি গঙ্গা হয়? কেন হয় না? কারণ গঙ্গা হলো ভগবানের সেই প্রেমের সঙ্গে জড়িত আছে, তাই সেই প্রবাহমান, শাশ্বত, চিরন্তন। পৃথিবীর সমস্ত কিছু শুকিয়ে যেতে পারে কিন্তু গঙ্গা শুকাবে না। তদ্রূপ সেই প্রেম হলো চিন্ময় জগতের, শাশ্বত জগতের, ওটা তো দূরস্থ। ভালোবাসা ভালোবাসা বলে আমরা এত চিৎকার করি, এই ভালোবাসাটুকু এই জগতে হয় না, সম্ভব না। তাহলে কি এইগুলো, কি এগুলো? এই যে যে স্বামী স্ত্রী, এই যে বাবা মা সন্তান, এই সম্পর্কগুলো কি? ভালোবাসা যদি সেই চিন্ময় স্তরে হতো, প্রবাহমান, মানে যেটা চলতো, এই পিতা মাতা অভিভাবকরা পরস্পর বসে কত ঢাক ঢোল পিটিয়ে, কত প্যান্ডেল রোশনাই আয়োজন করে, অগ্নি সাক্ষী করে, যতদং হৃদয় মম ততদং হৃদয় মম, এই যে মন্ত্রগুলো উচ্চারণ করে, লাল কাপড় দিয়ে বেঁধে, কত কিছু করে আমরা বিবাহের আয়োজন করেছি, ভালোবাসার সম্পর্ক জুড়ে দিয়েছি। বছর যেতে না যেতে, 2 বছর 3 বছর যেতে না যেতে সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ালো? কোর্ট, থানা, পুলিশ। হ্যাঁ, তাহলে এটা কি ভালোবাসা? ভালোবাসা তো ফুরায় না। একটা জায়গায় ভাগবতমে, শাস্ত্রে ভালোবাসা, প্রেম কোথায় মানবের জন্য, জীবের জন্য কোথায় স্থান দেয়নি। একটা জায়গায় মহা সিন্ধুর মধ্যে মাত্র 1 বিন্দু একটা ভালোবাসার কথা ভাগবতম স্বীকার করেছে। সেটা হলো কি? সেটা কি? মা আর সন্তান। বলছে এটাও কিন্তু শুদ্ধ নয়। যদিও ভগবান স্বীকার করেছে, ভাগবতম কোথায় একটু স্থান দিয়েছে এই দামোদর লীলার মাধ্যমে, তাই না? যে মা বাৎসল্য প্রেমে ভগবানকে বেঁধেছে। এর একটা বিরাট তাৎপর্য আছে, সেটা বলার সময় নেই। যদিও মায়ের ভূমিকায় অভিনয় করছেন যশোদা মা, কিন্তু তিনি, তার অনেক লীলা আছে, গভীর লীলা আছে। কিন্তু আমি এইটুকুই বলে যাই যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাকে একটু স্থান দিয়েছেন পারমার্থিক জগতে। বলছে তাও মহাজনরা বলছে ভগবান দিয়েছেন স্থান, ভগবানের লীলার জন্য প্রয়োজন হয়েছে, কিন্তু মহাজনরা বলছে এটাও দোষমুক্ত নয়, ত্রুটিমুক্ত নয়, এটাও কলুষমুক্ত নয়। কারণ মায়েরও ভিতরে, পিতারও ভিতরে সূক্ষ্ম অদৃশ্য একটা বাসনা থাকে। কি বাসনা থাকে মায়েরা? যে ছেলে আমার বড় হয়ে দেখবে। কিন্তু নচিকেতা কি গান গেয়েছে? ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার। যদি সঠিক হতো তাহলে নচিকেতার গানটার প্রয়োজন হতো? মা দোষমুক্ত যদি হতো, ত্রুটিমুক্ত যদি হতো, হতো না, এই গানটার প্রয়োজন হতো না। গানটা যতবার শুনি আমি রোমাঞ্চিত হয়ে যায়, আমার নয়নের কোণ ভিজে যায়। সত্যি
কোথায় আমি আমার মাকে এই অবহেলাটুকু করে বসিনি তো? কোথায় আমার পারমার্থিক জীবন মায়ের সেবায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না তো? সমাজ আমাকে আঙ্গুল দেখাবে না তো? কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি জগৎ জীব নিজের কল্যাণ এবং জগতের কল্যাণের জন্য সেই মাতৃ স্নেহের বন্ধনকেও আপনি ছিন্ন করে জীব জগতের কল্যাণের জন্য যদি বেরিয়ে যান, চৈতন্য মহাপ্রভু আপনাকে সেই পুত্রের উপযুক্ত পুরস্কার দেবে। কারণ চৈতন্য মহাপ্রভু এই জীবের জগতের কল্যাণের জন্য ওই বয়স্ক মাকে ছেড়ে, যুবতী স্ত্রীকে ছেড়ে কিন্তু জীব কল্যাণের, জগৎ কল্যাণের জন্য সন্ন্যাস নিয়েছিলেন। যদি আপনার ভগবত ভক্তি জীবনে পিতা মাতা আত্মীয় পরিজন যত ঘনিষ্ঠ পিতা মাতাও যদি আপনার ভক্তি জীবনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, তাদের প্রতি কর্তব্য পালন করুন, কিন্তু সেই মাতা পিতাকেও ত্যাগ করা যায়। কারণ সেই হলেন পিতা মাতা, যিনি তার সন্তানের পারমার্থিক কল্যাণের জন্য নয়নের অশ্রুকে সে গিলে নেবে তথাপি আমার সন্তান ভগবত পথে এগিয়ে যাক। তিনি হলেন প্রকৃত মা। আমি মায়ের নিন্দা করছি না, পুত্রের নিন্দা করছি না, বাস্তবটাকে বলার চেষ্টা করছি। কারণ ভাগবত কথা সর্বদাই মনোরঞ্জনমূলক হয় না। হয় শাস্ত্র সবসময় আমাদের মনোরঞ্জন করেন। শাস্ত্রে কি বলেন? শাস্ত্র সত্যটা বলেন। সেই সত্য বাক্যলাভ কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, কারো কাছে মিঠা লাগে, কারো কাছে তেতো লাগে। তাই কি বলছিলাম, আমাদেরকে খেয়াল করুন মাতারা, মায়েরা, কথায় বিঘ্ন হবে, আমাদেরকে খেয়াল করুন। তাহলে কি বলছিলাম, যে ভালোবাসাও কিন্তু এই জগতে নয়। তাহলে কি বলেছে? বলছে প্রেম। তাহলে কি আছে আমাদের জগতে? আমাদের জগতে ভালোবাসা নেই, প্রেম নেই। তাহলে কি আছে মা? কেউ হাত তুলে বলতে পারবেন? এই যাকে আমরা প্রেম মনে করছি আদৌ এটা কি? হ্যাঁ, ঠিক, রাইট। কথাটি শুনতে খারাপ লাগলো, এটাই হলো সঠিক। যেই জগতে যেটাকে আমরা প্রেম নামে ভ্রমে ভুগছি, আদৌ এটা প্রেম নয়, এটা হলো কাম। কয়াকার কাম। এই কাম মানে শুধু যৌন সঙ্গ নয়। এই কাম মানে, কাম কি? ইন্দ্রিয় বাসনায় যুক্ত এই আমাদের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় ভালো লাগার যা কিছু ইন্দ্রিয় কামনা করে, বাসনা করে, সেটাই হলো কাম। কি যেন বলছিলাম? ইন্দ্রিয় যেটা পেতে চায়, বাসনা করে, সেটাই হলো কাম। আমরা জানি আমাদের কটা ইন্দ্রিয়? 5টা। ঠিক আছে। তাহলে চোখ কি চায়? যে একটু দেখতে ভালো সেদিকে চোখটা বারবার যায়, তাই না? সে ভাই ছেলে ছোকরা হোক আর বুড়ো বুড়ি হোক, দেখতে। আমারও এখনো চোখ কত দুষ্টু, যেখানে একটু বেশ চকচক করে সেখানে চোখটা চলে যায়। আর কি? হ্যাঁ, জিহ্বা কি চায়? রসময় সুস্বাদু খাবার। আর কি কি চায়? ত্বক চায় নরম স্পর্শ। এইভাবে ভেবে দেখুন, ইন্দ্রিয় যা পেতে চায় সেটাই হলো বাসনা। এই বাসনা চরিতার্থের যে অনুভূতি, আকাঙ্ক্ষা, যেটাকে আমরা খুব কৌশলে সেটাকে কি নাম দিয়েছি? প্রেম নাম দিয়েছি। আহা, কত ভালোবাসি আমি তোমাকে, বুঝলে না? যেমন এখন
আমার বয়স মোটামুটি 46 বছর বয়স। 22 বছর আগে, 18 বছর আগে, 20 বছর আগে গান গাইতাম, ওপারের ডাক যদি আসে হয় যদি শেষ, কি যেন গানটা বউ, যাই হোক না, এগুলো প্রয়োজন আছে বোঝানোর, যে আমাদের জীবনে যেটাকে প্রেমের গান মনে করি, আদত এটা হলো কি, এটাই হলো কাম। এই কামটাকে আমরা প্রেমের মোড়ক দেওয়ার চেষ্টা করি, অন্তিমে কি হয়, অন্তিমে আমাদের জীবনটাই চলে যায় ওই অন্ধ গলির পথে হারিয়ে। কাম হয় না, প্রেম হয় না, মানুষে মানুষে, নর নারী, জীবে জীবে প্রেম হয় না। এটা মানতে শিখুন, এটা বুঝতে শিখুন। এইগুলো হলো আমাদের ইন্দ্রিয় তাড়না মাত্র, ইন্দ্রিয় চাহিদা মাত্র। ইন্দ্রিয় যেদিন এই রূপটাকে দেখে আমি আকর্ষিত হচ্ছি, ওই রূপটা যখন আর থাকবে না, সেদিন সেই মনেরও চাহিদা, মনের আকর্ষণ, মনের ভালোবাসা, প্রেমটাও আর থাকবে না। তাই এগুলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী জিনিস কখনো নিত্যকাল আমাদের আনন্দ দিতে পারে না। কিন্তু নিত্যকাল আনন্দ কি দিতে পারে, এই জগতে প্রেম তবে কি নেই? কি মায়েরা, প্রেম আছে কি নেই এই জগতে? তাহলে কোথায় আছে? শুধু মানুষ এটা জানে না যে কাকে প্রেম করতে হয় আর কোথায় প্রেম পাওয়া যায়। এই না জানার ফলেই আমাদের সব কিছু বৃথা যায়। এই জগতে প্রেম হয় দু জায়গায়, এক হলো শ্রী গুরুদেব আর ভগবান। আমরা গুরুদেবের সেই প্রেমময় চরণে যতক্ষণ আশ্রয় না নেব, সেই পরম আনন্দ, সেই পরম প্রেমময় শ্রী গোবিন্দের কাছে ততদিন আমরা পৌঁছাতে পারবো না। এই সত্যটাকে বুঝতে হবে। আর এই সত্যের সন্ধান কে দেন? সদ্গুরু। কিন্তু বর্তমানে আপনাদের কে দিচ্ছেন? কই বলুন, এটা তো অনেক উচ্চ স্বরে বলা উচিত ছিল। কে দিচ্ছেন? কে নাম, কে সে? এইটাকে আপনাকে আগে বুঝতে হবে। এই যে যে গলি গলির পথগুলো, অলি গলির পথগুলো আমি চিনি না। আমি প্রভুকে বললাম, প্রভু আমি তো চিনি না। বলছে আপনি আমার পিছনে পিছনে আসুন। তাহলে আমাকে পথটা কে দেখালেন? এই প্রভু চরণটা আগে ধরেন। এই প্রভুকে কে, এই প্রভুকে পাঠিয়েছেন আমাদের গুরুদেব। নৃসিংহ যাও, তুমি তোমার দমদমের যে প্রেমে আকাঙ্ক্ষিত মানুষগুলো, তৃষ্ণায় তৃষ্ণার্ত, জগতের সেই প্রেমটাকে, কামটাকে প্রেম ভ্রম করে তারা আস্বাদন করে তাদের জীবন আজ বিপন্ন। যারা ব্যাধি জ্বালা সংসার যন্ত্রণায় তারা হাবুডুবু খাচ্ছে, হু করে তাদের হৃদয় পুড়ছে, এই মানুষগুলোকে তুমি প্রথম পথ দেখাও। এই অন্ধ গলি পথের মধ্যে আপনাদের এই প্রভু আপনাদেরকে সেই পথ দেখাচ্ছেন। অর্থাৎ ইনি হলেন আপনাদের প্রথম পথপ্রদর্শক, সেই গুরু যিনি আপনাদের প্রেমের প্রথম পথটাকে চিনাচ্ছেন। যে প্রেমের সন্ধান যদি একবার পেয়ে যান, আস্বাদন পেয়ে যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর এমন কোন দুঃখ জ্বালা যন্ত্রণা আপনাদেরকে কখনো নিরানন্দ দুঃখ দিতে পারবে না। তার জলজান্ত প্রমাণ আমার এই বন্ধুবর। কারণ আপনারা জানেন উনি এখন কি শারীরিক পরিস্থিতিতে আছে।
চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পরিস্থিতিতে কোনো মানুষ এইরকম ভাবে ভগবত অনুষ্ঠান, ভগবত চিন্তায়, ভগবত আনন্দ কীর্তনে সক্রিয় থাকতে পারে না। তাই এই প্রভুর জন্য আজকে আমি আপনাদের কাছে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওনাকে ভগবান অশেষ ক্ষমতা দিয়েছেন। এইটাই হলো প্রেমের শক্তি, মনে রাখবেন, এইটাই হলো প্রেম। যে প্রেম মানুষকে মৃত্যুঞ্জয় করে, অমর করে তোলে। রাধানাথ বাবাকে চেনেন? দেখবেন ইউটিউবে আসে, হলুদ ড্রেস পরে, এত বড় দাড়ি, 22 বছর ধরে দুটো কিডনি ড্যামেজ তার। প্রেমানন্দ স্বামী মহারাজ 22 বছর হয়ে গেল, এখনো তিনি 2টো, 2:30টা, 3টের সময় ওঠেন এবং ওই বৃন্দাবনের রাস্তা দিয়ে তিনি পরিক্রমা করেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দর্শন মাত্র তাদের হৃদয়ের যন্ত্রণা দূর হয়ে যায়। এইটা হলো প্রেমের শক্তি। তাহলে এই প্রেমকে কি? এই প্রেম ভগবান হলেন শ্রীকৃষ্ণ, তিনি পূর্ণ, পূর্ণমিদং। আপনারা দেখবেন বেদে একটা শ্লোক আছে, তিনি সব দিক থেকে পূর্ণ। তিনি অখিলেশ্বর, সেই ভগবান পরমেশ্বর, সর্বকারণের কারণম। তিনি সম্পূর্ণ আত্মা, আত্মারাম। তার আনন্দের জন্য কিছু প্রয়োজন হয় না। তিনি অনন্ত শক্তির অধিকারী, তিনি সমস্ত শক্তির কারণ, পরম কারণ। তার 3 শক্তি আজকে আমি বর্ণনা করব একটু। কি শক্তি? সন্ধিনী শক্তি। সন্ধিনী শক্তি মানে যে শক্তির বলে তিনি মাতা, পিতা, সখা, সখী এবং তার বংশী আদি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেন। আর একটা সম্বিত, সম্বিত শক্তি কি? সম্বিত শক্তি হলো ভগবত জ্ঞান। যে জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি, জানতে পারি, বুঝতে পারি, সেই জ্ঞানটাকে তিনি প্রকাশ করেন শক্তিকে। কিভাবে? কৃষ্ণই যে ভগবান, সেই ভগবত তত্ত্বজ্ঞান নিশ্চয়ই এতদিন আপনারা প্রভুর বাদন্যতায় নিশ্চয়ই আপনারা সেটা জানতে পেরেছেন যে কেন কৃষ্ণ ভগবান। সেটা নিশ্চয়ই আমাকে আজকে বর্ণনা করতে হবে না। এই যে ভগবত জ্ঞান, কে ভগবান, আমি কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, কেন আমি ভগবানের ভজনা করব, এই সমস্ত ভগবত তত্ত্ব জ্ঞান যে শক্তির মাধ্যমে ভগবান প্রকাশ করেন তাকে বলা হয় সম্বিত বা সাম্যক জ্ঞান। ভগবানের আরেকটা জ্ঞান, আরেকটা কি আছে শক্তি? সেটা হলো হ্লাদিনী শক্তি। হ্লাদিনী মানে আনন্দ। তিনি তো পূর্ণ আনন্দ, তাহলে তার আবার আনন্দের কি প্রয়োজন ছিল? ভগবান এই হ্লাদিনী শক্তির মাধ্যমে কি করেন? আনন্দ লাভ করেন। আত্মারাম তাকে বলা হয় যিনি নিজে নিজে আনন্দ আস্বাদন করেন। ভগবানের কি কোনো দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন ছিল? তৃতীয় ব্যক্তির প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। তিনি নিজে নিজেই তো হৃদয়ে আস্বাদিত হয়ে আনন্দ লাভ করতে পারতেন। তাহলে এইটাই যে আনন্দ কোনো স্বরূপ ছিল না, তাই না? যে আনন্দের কোনো স্বরূপ ছিল না, সেইটা হলো হ্লাদিনী শক্তি। এই যে লাইটটা জ্বলছে, এটা কিসের জ্বলছে? এর একটা শক্তি আছে তো। আপনি লাইটটার আলোটা দেখতে পাচ্ছেন, কিন্তু
যে বৈদ্যুতিক শক্তিটা আছে এই লাইটটার ভিতরে বা তারের ভিতরে, সেটা কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না তো। কিন্তু সেটা আপনি কিভাবে পাচ্ছেন? একটা আলোর প্রকাশের মাধ্যমে। ঠিক যে আলোর প্রকাশটা, ওই আলোর প্রকাশটাই হলো ভগবানের হ্লাদিনী শক্তি। তাহলে সেই যার স্বরূপ নেই, যাকে আমরা চোখে দেখতে পারি না, সেই স্বরূপটা যখন কোন আকার গ্রহণ করলো, ঠিক আছে, সাকারে প্রকাশ হলেন, সেই সাকারে প্রকাশই হলেন আমাদের প্রেমময় আনন্দ, সেই হ্লাদিনী শক্তি শ্রী রাধে। সেই রাধা, সেই রাধা হলেন হ্লাদিনী শক্তি। যখন হ্লাদিনী শক্তি তিনি মনে করলেন যে ভগবানকে আমি বুকের ভিতরে থেকে, তার অন্তর্স্থিত থেকে আমি ভগবানকে সম্পূর্ণরূপে আনন্দ আস্বাদন করাতে পারছি না, তাকে আনন্দ দিতে পারছি না। আমার মনে হয় আমি যদি স্বরূপ ধারণ করে গোবিন্দকে আরো একটু বেশি আনন্দ দিতে পারি, তখন সেই হ্লাদিনী শক্তি কি হলেন? ভগবানের অন্তঃস্থিত থেকে সেই শ্রী রাধাময়ী রাধারানী স্বরূপ ধারণ করে তিনি প্রকাশিত হলেন। এই রাধা কি? রাধা স্বরূপ কি? রাধা কি আপনাদের মতো একটা নারী স্বরূপ? রাধা কি বললাম? এক্ষুনি কিন্তু বললাম রাধাকে ভগবানের আহ্লাদিনী শক্তি, ভগবানের অনন্ত শক্তির মধ্যে সব থেকে প্রেমময় এবং সব থেকে শক্তিময় ভগবান হলেন পূর্ণ শক্তি, শক্তিমান, আর রাধারানী হলেন পূর্ণ শক্তি। যাকে চোখে দেখা যেত না, সেই পূর্ণ শক্তি তার প্রভুকে আনন্দ দানের জন্য তিনি হ্লাদিনী শক্তি রাধারানী রূপে প্রকাশ পেলেন। এই রাধারানী আপনার আমাদের মতো রূপ নয়, তিনি চিন্ময় স্বরূপা। তিনি বাসনা নদীতে সে একটা কোমল অর্থাৎ পদ্মের মধ্যে তিনি আবির্ভাব হয়েছিলেন। যাই হোক, আবির্ভাবের মধ্যে আমি যাচ্ছি না, শুধু এইটুকুই বোঝাতে চাইছি। তা আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে প্রভুজি এই রাধারানীর স্বরূপটা, বলছি স্বরূপ তুমি জানতে চাও? বলছে হ্যাঁ। আচ্ছা, উদাহরণ দিয়ে বলেছিলেন। কি বলেছিলেন? বলছে আমাদের পশ্চিমবাংলায় কতগুলো জেলা, এখন দেখবেন জেলায় জেলায় সুন্দরী প্রতিযোগিতা হয় না? হয়, দেখবেন প্রত্যেক জেলায় সুন্দরী প্রতিযোগিতা হয়, অডিশন হয়, দিয়ে সেই সুন্দরীদের বাছাই করে হয় পশ্চিমবাংলার বঙ্গসুন্দরী। সেই বঙ্গসুন্দরী এরকম সারা ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে, হয় আমাদের ভারত সুন্দরী, মিস ইন্ডিয়া। এই মিস ইন্ডিয়ার মতো এরকম এশিয়া মহাদেশে কতগুলো দেশ হয়, সে হয় এশিয়ার সুন্দরী। এশিয়া সারা বিশ্বে 190টা দেশের সুন্দরীদের বাছাই করে হয় বিশ্ব সুন্দরী। বলছে এই রকম লক্ষ কোটি বিশ্ব সুন্দরীকে এক করে যে সুন্দর হয়, সে হলো স্বর্গের একজন অপ্সরা, মেনকা বা উর্বশী। বলছে এরকম লক্ষ কোটি উর্বশীর সৌন্দর্য দিয়ে হয় একজন শ্রী লক্ষ্মী। এরকম লক্ষ কোটি লক্ষ্মীর সৌন্দর্য এক জায়গায় করে হয় একজন গোপিনী। এরকম লক্ষ কোটি গোপিনীর সৌন্দর্য একত্রিত করে হয় আমার শ্রী রাধা রানী। ভাবুন, কি দিয়ে তুলনা করবেন রাধা রানীর স্বরূপকে, রূপকে? এটা কে? কোন নারী? বারবার কিন্তু আমি জিজ্ঞাসা করবো, তাহলে কি কোন নারী? একে ভগবানেরই শক্তি, আলাদা কিছু নেই। তাই লালন ফকির গেয়েছিল চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। কথাগুলো বুঝতে হবে। ভগবানের শক্তি, ভগবানকে আনন্দ দিচ্ছে। হে তুমি বলার কে?
কৃষ্ণ করলে লীলা, আমি বলি আমরা করলে ঢিলা। কারণ তত্ত্ব জানি না, জ্ঞান নেই। নিজেদের কামনা বাসনা কুবাসনাকে চরিতার্থ করার জন্য আমরা ভগবানকে উদাহরণ দিচ্ছি, ভগবানকে উদাহরণ দেই। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী সেই সমস্ত কীর্তনিয়া বা স্বল্প জ্ঞানী মানুষ যারা রাসকে লীলাকে যেখানে সেখানে প্রদর্শন করছেন রাস তত্ত্ব না জেনে। তাই আমাদের ইস্কন কি বলে, আমাদের প্রভুপাদ, আগে যোগ্যতা অর্জন করো, আগে নিজেকে চেনো। যতদিন তোমার এই দেহাত্ম বুদ্ধি থাকবে, তোমার ক্ষুধা তৃষ্ণা তাড়না থাকবে, ইন্দ্রিয় তাড়না থাকবে, যতদিন তোমার স্তরে তুমি না আসতে পারবে, ততদিন তুমি ভগবত তত্ত্বই জানতে পারবে না। আর ভগবত তত্ত্ব জানতে 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 যখন তোমার অন্তর্নিহিত সেই গোপন শক্তিকে তুমি জানতে পারবে, তিনি হলেন রাধারানী। আর গোপী কারা? গোপী কারা? এই জগতে সকলে আমরা সকলেই গোপী, কিন্তু সেই গোপিত্বর স্বরূপকে আমরা ভুলে গেছি। আমরা হয়ে গেছি প্রকাশ বিকাশ অমুক তমুক খেদা খেদি লালটু ভুলটু। সেই স্বরূপকে উদ্ধার করুন, সেই স্বরূপকে জানুন। কে আমি, কোথা থেকে এলাম, কেন দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কেন এত জ্বালা যন্ত্রণা ভোগ করছি, সব উত্তর পেয়ে যাবেন যতদিন এই জিজ্ঞাসা আপনাদের হৃদয়ে প্রকাশ না পাবে, ততদিন নিজের স্বরূপও জানতে পারবেন না, ভগবত স্বরূপও জানতে পারবেন না, ভগবানের সঙ্গে কি সম্পর্ক জানতে পারবেন না। সারা জীবন ভগবানের নিত্য দাস হয়েও আমরা মায়ার দাস হয়ে জন্ম জন্মান্তরে আবদ্ধ হয়ে থাকবো। কোনোদিন আমাদের গোপী হয়ে ওঠা হবে না, কারণ একমাত্র পুরুষ হলেন ভগবান আর সব প্রকৃতি। লিঙ্গ ভেদে আমরা পুরুষ নারী বিচার করি, কিন্তু না, এটা হলো যৌবিক স্বরূপ আমাদের, কিন্তু আত্মস্বরূপে সকলেই হলেন ভগবানের দাসী। দাসও না, দাসী। দাস শব্দটাও ভুল। মহাজন্য বলে যে দাসী নয়, এই দাস নয়, দাসী। যতদিন সেই কার দাসী? বলছে ভগবান হলেন সমস্ত। আপনি বাড়ির কর্তা, ভালো করে বুঝুন। আপনি বাড়ির কর্তা, আপনার উৎসবের সময় আপনি কি করলেন? আপনার ভান্ডার ঘরের চাবি একজনকে দিয়ে দিলেন, যে তোমার দায়িত্বে ভান্ডার ঘরের চাবি থাকলো, ঠিক আছে? এবার চাল ডাল তেল আলু যা লাগবে কাকে দরকার? কাকে দরকার? ভান্ডারি, যাকে চাবি দিয়েছেন। বলছে হ্লাদিনী শক্তি আনন্দ, বলছে তার দায় দিয়ে তার চাবিটা কাকে দিয়ে দিয়েছেন? রাধারানীকে। এবার যে মালিক, তারও 2 কিলো চালের দরকার হয়েছে, একটু আলুর দরকার হয়েছে, সেও পাচ্ছে না, সে পাচ্ছে না। দেখুন, ভাবুন, তাহলে মালিকও যদি চায় ভান্ডার ঘর থেকে কিছু বার করবে, কার কাছে যেতে হবে? ও রাধারানী, একটু প্রেম দাও না, একটু প্রেম দাও। তোমরা এত কৃষ্ণ প্রেমে আনন্দ আস্বাদন করো, দিন রাত রোদন করো, হে রাধারানী তুমি আমাকে একটু সেই আনন্দ দাও না। কৃষ্ণ প্রার্থনা করছে রাধারানীর কাছে, তার জীবনের আনন্দ, সমস্ত আনন্দ সর্বস্ব কাকে দিয়ে দিয়েছে? সেই শক্তি, সেই আনন্দিনী শক্তি রাধারানীর কাছে। তাই কৃষ্ণ বলেছেন যে আমি নিজেও রাধারানীর কাছে প্রেম প্রার্থী। প্রেম দান করতে গেলেও
সেই রাধারানীর কাছে ভিক্ষা চেয়ে তবে কৃষ্ণ প্রেম দিতে পারেন, না হলে পারেন না। তাই আমাদের দাসী হতে হবে। কার দাসী? কার দাসী? শ্রী রাধা রানীর দাসী হতে হবে। কৃষ্ণ প্রেম পেতে চান, কৃষ্ণ আনন্দ পেতে চান, রাধা রানীর চরণের শরণ নিন। তাই যুগ যুগান্তর ধরে মুনি ঋষি ধ্যানী জ্ঞানী যোগীন্দ্র মনীন্দ্ররা তারা রাধা চরণের শরণ নিচ্ছে, ধ্যান করছে। কিন্তু আমরা কলির মানুষ, না তো আয়ু আছে, না তো জ্ঞান আছে, না শক্তি সামর্থ্য আছে। কলির মানুষের কত দোষ, স্বল্পায়ু, তাই না? স্মৃতিভ্রম, রোগগ্রস্ত, এরকম নানান ত্রুটি। এত ত্রুটি সম্পন্ন মানুষের পক্ষে কি এত কিছু জানা বোঝা বা এত যোগ্যতা, এত ধ্যান, এত যোগ্য, এত কিছু আয়োজন করা সম্ভব? তাহলে কলির মানুষ তো বঞ্চিত হয়ে রইল, কলির মানুষ বঞ্চিত হয়ে যাবে। কিন্তু ভগবান তো করুণাময়, দয়াময়। তিনি কোনো জায়গায় জীবকে, তার দাসদের জীবকে, সৃষ্টিকে কখনো বঞ্চিত করেননি। যদা যদা হি ধর্মস্য শ্লোকটা তো আমরা জানি। যুগে যুগে তিনি নানান স্বরূপে আবির্ভাব হয়েছেন ধর্ম, ধার্মিক এদের রক্ষা করার জন্য। যুগে যুগে তিনি নানান অবতারে তিনি জগৎকে তিনি কৃপা করেছেন। কিন্তু কলির মানুষের সেই সৌভাগ্য নেই গো। কলির মানুষ সব থেকে একদম কি বলবো, তাহলে এই কলির মানুষগুলো কি দয়া থেকে বঞ্চিত হবে? তাই রাধারানী চিন্তা করলেন। একটু ছোট উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন। রাম অবতারে ভগবান কৃপা করেছেন কি করে? অসুর নাশ করে। তিনি অসুরদেরকে কি করেছেন? অসুর নাশ করেছেন। কিন্তু বিশ্বাস করেন, তাদের তিনি মুক্তি দিতে পারেননি। যদি মুক্তি দিতে পারতেন তাহলে রাবণ আদি এরা আবার সেই দত্তাত্রেয় এবং শিশুপাল হয়ে জন্মাতেন না। ভালো করে বুঝবেন। কৃষ্ণ অবতারে তিনি কি একটা সংস্কৃত শব্দ আছে, আমি ভুলে গেছি, বলছে তিনি হত্যা করে কি করেছেন? মুক্তি দান করেছেন। তিনি অসুরদের হত্যা করেছেন, তাদের সারূপ্য দান করেছেন, তাদের আত্মাকে তিনি হরণ করে মুক্ত করে দিয়েছেন। কিন্তু কলিতে সেই ভগবান চিন্তা করলেন যে আমি কাউকে হত্যাও করব না, কাউকে সাজুজ্য বা সারূপ্য মুক্তিও দেব না, অসুরদেরকে আমি সরাসরি কৃপা দান করব। তাই চিন্তা করলেন সেই কলির মানুষকে তিনি সেই রাধা প্রেম করুণা দান করার জন্য তিনি কি করলেন? স্বয়ং কৃষ্ণ রাধার ভাব কান্তিকে অবলম্বন করে বলে কৃষ্ণ বললেন, হে রাধে, কলির মানুষকে কৃপা করার সামর্থ্য আমার নেই, কিন্তু তুমি করুণাময়ী, তোমার দিকে যে একবার তাকাবে তারই করুণা হয়ে যাবে। এই পতিত পাবন কি করলেন? রাধা রানীর স্বরূপকে তিনি অবলম্বন করে, ভাবকান্তিকে অবলম্বন করে স্বয়ং কৃষ্ণ সেই চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিতে আবির্ভূত হয়ে তিনি আমাদের কৃপা দান করলেন। তার জলজান্ত উদাহরণ কি? এই জগাই মাধায় হেন কোনো পাপ নেই জগাই মাধায় না করেছিলেন। ব্রাহ্মণ হত্যা, গাভী হত্যা, পরের বাড়িতে আগুন দেওয়া, নারী অপহরণ, ধর্ষণ, হেন কোনো নিম্নমানের পাপ নেই সেই জগাই মাধাই করেছিলেন। কিন্তু
কি করলেন? ওরে জগাই, ওরে মাধাই, দে তোদের পাপগুলো আমাকে দিয়ে দে। জগাই মাদাইকে দুই বাহু তুলে তার আহ্বান করলে জগাই মাদাইয়ের সমস্ত পাপ তিনি হরণ করে তিনি তাদেরকে তৎক্ষণাৎ সেই মুহূর্তেই তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে পরম প্রেম দান করে দিলেন সেই চৈতন্য মহাপ্রভু। ভগবান তিনি কি করেছিলেন? এই শারদ পূর্ণিমায় তিনি রাত্রিবেলায় গভীর নিশীথে তিনি এক এক গোপী, প্রত্যেক গোপীকে আলাদা আলাদা ভাবে তিনি বংশী বদন করে ডেকে এনে গভীর নিশীথে তিনি মিলন আস্বাদন, সেই প্রেম আনন্দ আস্বাদন করেছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি করছেন? ভাবুন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই রাস আনন্দ আস্বাদন করার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রতিদিন সমবেত হয়ে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই কীর্তন সমবেত ভাবে সংকীর্তনের মাধ্যমে যে আনন্দ আস্বাদন করছি, যে আনন্দ প্রাপ্ত হচ্ছি, দ্যাট ইজ, এটাই হলো রাস আনন্দ। মহাপ্রভু সেই তার পার্শ্বদবর্গদের নিয়ে তিনি কি করতেন? সেই সুরধনির তীরে রাত্রিবেলা এরকম পূর্ণিমা রাত্রিতে তার সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ আদি সেই নদিয়া এই নবদ্বীপবাসীদের নিয়ে তিনি নৃত্য করতেন, আনন্দ করতেন। তিনি এইভাবে ভক্তদেরকে তিনি রাস আনন্দ আস্বাদন করেছিলেন। এই রাসে যে গোপীগণ ছিলেন তারা কেউ কিন্তু আপনার আমার মতো এই স্বরূপের কোনো মানুষ ছিলেন তা নয়, তারা সাধারণ মানুষ নয়। তারা জন্ম জন্মান্তরে যুগ যুগান্তর ধরে যে মনীন্দ্র যোগীন্দ্র ঋষি আদিগণ তারা গোবিন্দকে, সেই গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছিলেন এবং তারা সেই গোবিন্দের কৃপায় তারা প্রত্যেকে সেই বৃন্দাবনের লতা পাতা বৃক্ষ গাভী এবং গোপী রূপে তারা জন্ম নিয়েছিলেন এবং তাদের অনন্তকালের সেই ধ্যান, অনন্তকালের তপস্যা, সেই তপস্যাকে তারা সেই পূর্ণ করেছিলেন কি? ওই রাস পূর্ণিমায় ভগবান তাদেরকে সেই আনন্দ দান করেছিলেন। তাই তারা সাধারণ নারী গোপী নয়, যেটা সাধারণ মানুষ বোঝে না। এই প্রত্যেকে হলেন সেই মনীন্দ্র যোগীন্দ্র ঋষি মণি। তবে স্ত্রী রূপ কেন দিয়েছিলেন? কারণ স্ত্রীদের এই ব্যাপারে একটু প্রশংসা করতে হয়। একমাত্র স্ত্রীরাই হলেন সেবাময়ী। স্ত্রীরা যে সেবাটা করতে পারেন, ভগবান তাদের ভিতরে যে একটা মায়া মমতা দয়া, এত সুন্দর তাদের সেবার একটা হৃদয় দিয়েছে, এটা সাধারণত আমাদের মতো এই বেটা ছেলেদের পক্ষে, পুরুষ বলবো না, পুরুষ ভগবান মানে আমাদের মতো মানুষরা করতে পারেন না, তাই না? তো স্ত্রীরা হলেন সেই সেবাময়ী, সেই স্ত্রী রূপেই হলো প্রকৃত অর্থে গোবিন্দকে সেবা আনন্দ দান করতে পারেন। তাই স্ত্রীরাই দেখবেন সাধারণত কৃষ্ণ ভজনায় সবসময় অগ্রগামী হয়। তাই আপনারা আজকে এই ছাদের মধ্যে যে সব মাতাজিরা বা প্রভুরা এসছেন, তারা হলেন সেই পরম ভাগ্যবান এবং ভাগ্যবতী, যে অন্ততপক্ষে আমি তো কিছু বোঝাতে পারলাম না যে প্রকৃত অর্থে যে ভগবান সেই আল্লাদিনী শক্তি কী জিনিস, রাস কী জিনিস, রাসে কারা এসেছিলেন, তাদেরকে সঙ্গে সেই রাস আনন্দ করেছিলেন, হয়তো আমি আপনাদের ভালো করে বোঝাতে পারলাম না। কারণ রাসকে বোঝার মতো সামর্থ্য আমারও নেই, আর বোঝানোর মতো সামর্থ্য আমারও নেই। শুধু এইটুকুই আপনাদের আমি উপলব্ধি করানোর প্রয়াস করলাম যে আমরা সাধারণত যা জানি প্রকৃত অর্থে এটা নয়। তাই এই ভ্রান্তি বিলাস থেকে আপনারা মুক্ত হন। শুধু একটাই কথা বলবো, জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, এই দাসত্ব মানসিকতা অন্তরে জাগরণ করুন।
ভগবানের সেবা করতে থাকুন, যথা সময়ে ভগবান আপনাদেরও সেই রাস আস্বাদন করাবেন। এই বলে আজকের আমি এই বক্তব্য এখানে ভগবানের কথা এখানে আমি বিশ্রামে রাখার চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের যদি কিছু কিছু বোঝার থেকে জানার থেকে আপনারা 2-4 মিনিট আমি বলতে পারি। কারো কিছু যদি প্রশ্ন থাকে, আপনাদের কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ, বলুন। সুযোগ এইগুলো, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নটা হয়তো অনেকের হৃদয়ে আছে, অনেকে দ্বিধা করছে বলতে, যদি কেউ একজন সাহস করে বলেন, হয়তো আপনার প্রশ্নটাই অনেক উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ বলুন। সমুদ্রের এইগুলো প্রাসঙ্গিক নয় মাতাজি। সমুদ্রে গর্জন হয় কেন? জলটা বারবার ঝাপটে পড়ছে, সেই জন্যই গর্জন হচ্ছে। ওগুলো প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হলো যদি কোনো, যখন রাসলীলা হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স কত? হ্যাঁ, এগুলো জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, ইয়েস, 8 বছর বালক। প্রভু গোপীরা সব তো অনেক বয়সে বড়। হ্যাঁ, যে গোপীরা রাজ করছিল তারা তো অনেক বয়সে বড়। এইগুলো আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে, অ্যাকচুয়ালি আমি বলছিলাম আত্মা আর পরমাত্মার মিলনই হলো রাস। ঠিক আছে, আত্মা, কিন্তু আমাদের শরীর কি হয়, বিবর্তন পরিবর্তন হয় না? এই যে আমিও তো এইটুকু ছিলাম, আপনিও এইটুকু ছিলেন, সবসময় পরিবর্তন। সবসময় পরিবর্তনশীল। কিন্তু যেটা পরিবর্তনশীল নয় সে কে? স্বয়ং ভগবান। তিনি হলেন চিরকুমার বসন্ত, চির কিশোর। কৃষ্ণ কোনোদিন আমাদের মতো এরকম যুবক চেহারা বা কিছু হয়নি, তিনি চির কিশোর। এবং রাধা রায় হলেন চির কিশোরী, রাই কিশোরী। কেন? কারণ তাদের শরীর তো আমাদের মতো শরীর নয়, তাদের শরীর চিন্ময়। ভগবান পরমাত্মা, আমাদের যেমন আত্মা আর দেহ, এই দুটো ভিন্ন তত্ত্ব, কিন্তু ভগবানের এরকম ভিন্ন তত্ত্ব কিছু নাই। তিনি হলেন পরমাত্মা স্বয়ং, তিনি চির কিশোর। তাই ভগবান পারেন 8 বছরে এই অনন্ত সেই গোপীদের নিয়ে রাস নৃত্য করতে। আমরা পারি না, আমাদের ক্ষমতা নেই। ভগবান পারেন। কত বছর বয়সে গোবর্ধন উত্তোলন করেছিলেন? 7 বছর। হ্যাঁ, কত আজে বাজে কথা বলে মানুষ। বস্ত্রহরণ কত বছরে করেছিলেন? 7 বছর বয়সে বস্ত্রহরণ করেছিলেন। 7 বছর বয়সে একটা বালকের মধ্যে ওই স্ত্রীদের ওই ধরনের কিছু আসে? তো এইগুলো জানতে হবে। খালি লীলা শুনলে হবে না মায়েরা। আমরা লীলা শুনতে আগ্রহী, ভগবানের প্রেমময় নৌকা বিলাস, বস্ত্রহরণ লীলা, রাসলীলা, এইগুলো শুনতে আগ্রহী। রাত 12টায় চলে যাই, নাম কীর্তন হচ্ছে, আজকে নাম কীর্তনের মধ্যে রাস প্রদর্শন হবে, রাত 12টায় রাত জেগে চলে যায়। অথচ ভগবত তত্ত্ব আলোচনা হচ্ছে পাশের বাড়িতে, সেখানে আমরা যাই না। যদি যেতাম, জানেন ওই যে গোপী এবং রায়কিশোরীদের সাধারণ নারী ভাবলেও আপনার জন্মান্তরে আপনার এত অপরাধী হয়ে যাবেন, আপনি সারা জন্মের সাধন ভজন বিনাশ হয়ে যাবে। যদি একবার রাধারানীকে বা গোপীদেরকে সাধারণ নারী যদি ভাবেন, তাতেই আপনাদের জীবনের সমস্ত পারমার্থিক সর্বনাশ হয়ে যাবে। তাই এরকম নয়, লীলা জানার এত আগ্রহ আমাদের প্রয়োজন নেই। লীলা একটা সময় আপনি নিজেই স্মরণ করতে পারবেন, যদি সেই পরমাত্মা পরমেশ্বর ভগবানের তত্ত্বকে জানেন, নিজেকে জানেন। আগে এর জন্য ইস্কন, আজকে প্রভুপাদ সারা পৃথিবী থেকে কেন এইভাবে মোহিত করতে পারছেন?
কারণ ধর্ম যে কতখানি বিজ্ঞান ভিত্তিক, কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, এটা পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারেনি। পেরেছেন কে? ওই বৃদ্ধ একজন মানুষ, যিনি সারা বিশ্বকে জানাতে পেরেছেন যে ভগবান আদৌ কে, আর ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক। ধর্মকে আমরা বুড়ো বৃদ্ধ কালের বৃদ্ধ মানুষের জন্য ভাবি ধর্মকে। ধর্ম বোধহয় বুড়ো বুড়িদের জিনিস, কি তাই তো মায়েরা, তাই না? এতদিন তো তাই ভেবেছি, আরে তোর এই বয়স, এখন তুই খাবি ঘুরবি ফিরবি, কত জীবন পড়ে আছে তোর, আর তুই এখনই মালা চন্দন তিলক মালা পরে এসব কি করছিস, বলে না? বোকা ছিল, হ্যাঁ বোকা ছিল। হ্যাঁ, সব গেছে তোর মাথায়, ওই খেয়ে নিয়েছে, ওই হরে কৃষ্ণ পার্টি তোদের মাথা খেয়ে নিয়েছে। কিন্তু আমি তাদের প্রশ্ন করতে যাই, এখানে যারা অল্প বয়সী বা অল্প বয়সী মাতাজিরা বা মেয়েরা যারা প্রভুরা আছেন, আচ্ছা বলুন, ভক্ত হওয়ার আগে যে আনন্দ, যে জীবনটাকে উপভোগ করছিলেন আর আজকে করছেন, দুটোর মধ্যে কি কিছু পার্থক্য অনুভব করছেন? হ্যাঁ, আরে এনজয় তো হরে কৃষ্ণ পার্টি করে, তোমরা কি করো? তোমরা নেশা ভান করে ওই 2 ঘন্টা সেই ধর্মের নামে প্যান্ডেলে গিয়ে হ্যাঁ অসভ্যতামি করে আসো, আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। আর হরে কৃষ্ণ পার্টি দেখো, ভগবানের প্রসাদ আস্বাদন করে সুন্দর তিলক মালায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আনন্দ বর্ধনম, তাদের আনন্দ বর্ধনই হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। প্রভুপাদ জগৎকে সেই আনন্দ আস্বাদন করিয়েছেন যে কৃষ্ণ রসামৃত সিন্ধু, হ্যাঁ, সেই কৃষ্ণ রসামৃত সিন্ধু এক বিন্দু যে আস্বাদন করতে পেরেছেন, তার এই মানব জীবন সার্থক হয়ে গেছে। প্রভুপাদ সারা বিশ্বকে দেখিয়েছে যে ধর্ম কোনো আবেগ নয়, ধর্ম কোনো আবেগ নয়, ধর্ম প্র্যাকটিক্যাল বিজ্ঞান। তাই সেই ধর্মটাকে, কোন ধর্ম অবলম্বন করতে হবে? চৈতন্য মহাপ্রভু বলেছেন ভাগবত ধর্ম। সেই ভাগবত ধর্ম মানে ভগবানের লীলা নয়, ওই ভাগবত ধর্ম মানে রাসলীলা অমুক লীলা থমুক লীলা নয়। পৃথিবীর সমস্ত প্রশ্ন, পৃথিবীর সমস্ত জ্ঞান এই ভাগবতমের মধ্যে আছে। যে ভাগবত অবলম্বন করলে আপনার জীবনের প্রত্যেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হলেন, তখন তিনি এটা উপলব্ধি করেছেন যে মরণশীল জীবের করণীয় কর্তব্য কি। আমরা তো মরণশীল জীব মা। পরীক্ষিত মহারাজ তাও জানতে পেরেছিলেন তার জীবনের আয়ু 7 দিন আছে, কিন্তু এখানে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে আপনি বলতে পারবেন যে আপনার 7 দিন আছে? বলা যাবে? তাহলে কিসের অপেক্ষায় করছেন? কোন দিনের অপেক্ষা করছেন? মাগো, এই খালি খাওয়া ঘুমানো বংশ বিস্তার আনন্দ ফুর্তি করার জন্য মানুষের জন্ম নেই, ঠিক আছে? একটা সস্তা কথা বলি, এটা কলকাতার বুকে আশেপাশে অনেক ধনী গরিব মানুষ, ধনী মানুষ আছে, সত্যি কথা বলবো, রাগ করবেন না তো? আপনার আমার থেকে না ওই বাবুর বাড়ির কুকুরটা অনেক বেশি সুখী। সে যা বিস্কুট খায়, আমরা ভাগ্যেও আমাদের জীবনে জোটেনি। সে গদিতে শয়, এসিতে থাকে, আর সেই বাড়ির সুন্দরী মেয়ে বউদের কোলে ওঠে, চুমু খায়, মানে চুমু পায়। আপনার আমার ভাগ্যে হবে না। তাহলে খালি একটু সুখ পাওয়ার জন্য মানুষের জন্মানো দরকার নয়, বাবুর বাড়ির কুকুর হয়ে জন্মালে বরং আরো অনেক বেশি সুখে থাকতাম। এর জন্য কিন্তু আমরা মানুষের জন্মাইনি মা। মনুষ্য জন্ম দেওয়ার পিছনে ভগবানের বিশেষ কৃপা না হলে কেউ মানুষ হয়ে জন্মায় না। সেই মনুষ্যত্ব জন্মের সার্থকতা আপনারা এই কজন ভাগ্যবান, আজকে কেন আপনার প্রভুর সেই কৃপায় জানতে পারছেন যে কেন মানুষ হয়ে জন্মালাম।
প্রকৃত সুখ সেটা হলো কৃষ্ণ ভাবান্বিত সেই অমৃত আস্বাদন করেন। সেই অমৃতই আপনাদের সেই একদিন সেই জীবাত্মার যে পরম আকাঙ্ক্ষিত সেই গোবিন্দের সঙ্গে পরমাত্মার যে মিলন, আনন্দ আস্বাদন একদিন না একদিন হবেই। ঠিক আছে, আপনারা সকলে কিন্তু সেই ভগবানের সেই রাস নৃত্য পাওয়ার সকলেই প্রার্থী, এবং সেটা একদিন পূর্ণ হবেই হবে যদি আপনারা সেই গোপী ভাবে আমার গোবিন্দকে, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সেই